আল্লাহ রাসূল রাতের বেলা কোরআন তেলাওয়াত করে, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে। আবু জাহেল বাড়িতে ঘুমাইতে পারে না। কোরআনের তেলাওয়াত শুনে, কোরআনের টান শুনে রে ভাই, আবু জাহেল, উব্বা সাহেবা, যত বড় বড় কাফেলের লিডার আল্লাহ রাসূলের ঘরের কাছে যাইয়া কোরআন তেলাওয়াত শুনে। এবার ওয়াজ শুনতে শুনতে, এবার কোরআন তেলাওয়াত শুনতে শুনতে সকালবেলা সুবহে সাদেকের সময় হয়ে গেছে। একজন এদিকে তাকাইয়া দেখে আবু জাহেলের দেখা যায়, আরেকজন এদিকে তাকাইয়া দেখে উব্বারে দেখা যায়, আরেকজন ওদিকে তাকাইয়া দেখে সাহেবারে দেখা যায়। হায় রে হায়, এই কি তোমরা মুহাম্মাদের কাছে যাইতে না নিষেধ করলা, এখন যে তোমরা এই জায়গার ভিতরে, আইরে আমরা লিডার, আমরা যদি মুহাম্মাদের এই কোরআন যদি শুনি তাহলে কালকে সকালবেলা কেউ আমাদেরকে মানবে না, আমাদেরকে আর কেউই মানবে না। তওবা করো, তওবা করো, আমরা আর রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। কি করো? তওবা করো, তওবা করো। এবার রাতের বেলা সকালবেলা তওবা করে যার যার বাড়িতে গেলেন। আমার মায়ের নবী এর পরের দিন আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিল। আবু জাহেল ঘুমাইতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। আর টামটার মানুষ কেমনে করে বাড়িতে থাকে আমার বুঝে ধরে না। আপনার মানুষ কি আবু জাহেলের চেয়ে খারাপ না ভালো তাও কইতে পারি না। উব্বা তওবা করছে সকালবেলা, রাতে আমার নবী কোরআন তেলাওয়াত টান মারছে। উব্বা ঘুমাইতে পারে না, রাসূলের কোরআন তেলাওয়াত কানে যায়, ঘুম আসে না। ঘর থেকে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ রাসূলের ঘরের পাশে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। কন্যা সুবহানাল্লাহ। আমার রাতের বেলা সব লিডারের এক জায়গায়, সুবহে সাদেকের সময় একজনের ডান দিকে মোড় দিয়া দেখে, আরে এই যে আবার আবু জাহেল পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? উপায় কয় এই যে সাহেব পড়ছে। কি রে, কি কয়ে গেলি তোরা? তোরা কলি কি কলি তা আতিনা, আবার কেমনে করে আসিয়া পড়লি? কয় চুপ, শুনে ফেলবো। কন্যা সুবহানাল্লাহ। এবার ভাই আবার তওবা করে, না 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 না, যাব না, আয় বাড়িতে যাই, এই কথা কাউকে কইস না, চল বাড়িতে যাই, আর আসবি না, আর আসা যাবে না, আর আসা যাবে না। এবার যখন নাকি বাড়িতে গেল রে ভাই, তওবা করে বাড়িতে তৃতীয় দিন আল্লাহ রাসূল কোরআন তেলাওয়াত টান দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাসূল কোরআন টান দিলেন। আবু জাহেল আর ঘুমাইতে পারে না, ঘুমাইতে পারে না।
রাসূলের এত সুন্দর তেলাওয়াত ছিল রে ভাই, আবু জাহেলের ঘুম হারাম হয়ে গেছে। আবু জাহেল এক সেকেন্ড দেরি করে না, কয় কিসের তওবা কিসের কি, আয় দৌড়াইয়া রাসূলের ওই ঘরের পাশে যাইয়া কোরআন তেলাওয়াত শুনি। আর টামটা গ্রামের ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর চলে আসছে, কোরআনের মাহফিল চলে আসছে। কোন শয়তানের সঙ্গে ওয়াদা করছে যে কোরআন তেলাওয়াত চলুক চলুক, মাহফিল চলুক চলুক, আমি যাব না, আমি আবু জাহেলের চাইতে বড় খবিস, কন্যা নাউজুবিল্লাহ, আমি তাদের প্রতি রাখবেন ভাই বুঝো না। এই মুহূর্তে যদি তুমি সব কিছু ছেড়ে যদি চলে আসতে যদি পারো, আমার আল্লাহ তোমার দিনের দিকে তাকায় রইছে, আমার বান্দাটা কখন আমার রহমতের ছায়া তলে যাবে, আর আমি আল্লাহ কখন বান্দাটারে কোলের ভিতরে নেব। আসেন আর কথা নয়, আমি সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরকে নাযিল করলেন। সূরা আসর নাযিল করার পরে সমস্ত সাহাবায়ে আজমাইন একজন একজনের সঙ্গে দেখা হইলে, এমন বিচ্ছিন্ন হইলে সূরা আসর তেলাওয়াত করে শোনায়া দিতেন। সূরা আসর তেলাওয়াত করে দুইজন দুই দিকে যাইতেন। এ ভাই, এই ছোট্ট সূরাটার এত মর্যাদা, এত মর্তবা আমি আপনাকে কেমনে করে বুঝাই। এ ভাই, সাগরের ভিতরে ছোট ছোট ঝিনুক পাওয়া যায়, ওই ঝিনুকের ভিতরে হীরামণি মুক্তা আছে, ওই ঝিনুকের দাম কম না বেশি, কিন্তু এটার নাম ঝিনুক। এই ঝিনুকের ভিতরে ছোট ছোট যদি চারটা যদি মুক্তা যদি পাওয়া যায়, হীরা যদি পাওয়া যায়, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনার জীবনে আর কোনো কিছুর দরকার আসেনি। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি এই সূরা আসরের ভিতরে আমি যা পাইছি আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি উনি রিচার্জ করে ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ 114 খানা সূরা নাজিল করছে, এর ভিতরে 113 খানা বাদ দিলে কয়টা থাকে? একটা। এই একটা সূরা যদি সূরা আসর নাজিল করতো, আর আল্লাহ 114 খানা 13 খানা যদি নাজিল নাও করতো, তাও একটি মুসলমানের জন্য, ইসলাম বুঝার জন্য সূরা আসরই যথেষ্ট। কি সূরা? সূরা আসর। আসেন ভাই, সূরার আমি আপনাকে কিছু শান নজরুল বললাম, এবার সামনের দিকে আমি অগ্রসর হই রে ভাই। আমার আল্লাহ সূরা আসরের ডাক দিয়া কয়, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয়, আমি সময়ের কসম করে বললাম। কিসের কসম? এ ভাই, দুনিয়ার মানুষ যখন কসম করে, দুনিয়ার মানুষ মানুষকে কথাটা বুঝানোর জন্য কসম করে। কি কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করার জন্য কসম করে। যদি কয় তুমি এই কাজটা করছো নি, কয় না আমি করি নাই। আবার চাপটা জিজ্ঞাসা করলে তুমি করছো নি, কয় না 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 আমি করি নাই। আবার চাপ দিয়ে জিজ্ঞাসা করার পরে লোকটা কয়, আল্লাহর কসম করে বলি আমি এই কাজটা করি নাই। কি বলেন কথা ঠিক কিনা?
দুনিয়ার মানুষের কসম কেটে যখন বলে তখন সাধারণ মানুষরা বিশ্বাস করে, হাইরে লোকটা যখন কসম কাটছে এই লোকটা হয়তো বা এই কথাটা বলে, এই কাজটা করে। তাহলে বিশ্বাস হলো কিসের উপরে? জোরে বলেন কিসের? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার এই স্বভাবটা বুঝতে পারছে। এই জায়গার ভিতরে তিনটা কারণে আমার আল্লাহ কসম করে ডাক দিয়া বলেন, আমি সময়ের কসম করে বললাম যেটা তোমরা বিশ্বাস করো। এক নাম্বার, তোমরা কসমকে বিশ্বাস করো, আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করার জন্য আমি কসম করি নাই, তোমাকে শ্বাস করে বুঝার জন্য কসম করছি। দ্বিতীয়ত, আমি সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ কসম কাটছি। কন্যা সুবহানাল্লাহ। সময়ের গুরুত্ব কি? আমরা সময়ের গুরুত্ব কি বুঝি? যদি বুঝতাম তাহলে এই যে একটি সময়, এশারের পর যেই সময়, এই সময় মানুষের কোরআনের নূর নিতে সহজ। তার কারণ এই সময় মানুষের চোখে তন্দ্রা কি বলেন আসে। এই সময় মানুষ সুস্থ থাকে, এই সময় মানুষের স্মৃতি শক্তি ঠিক থাকে। সুবহানাল্লাহ। এ ভাই, আমি আপনাকে কেমনে করে সময়ের মূল্য আমি আপনাকে বুঝাই। সময়ের মূল্য আমি বুঝাইতে চাইয়া আমি আপনাকে একটি উদাহরণ নিয়ে আসি। ভাই, 1 মিনিট সময়ের যে কত মূল্য আপনার জীবনে, আমি একটি উদাহরণ দিলে আপনি বুঝবেন। যখন নাকি ভাই অনেক সময় ছোটবেলা মায়ের গর্ভে সন্তান যখন নাকি জন্মগ্রহণ করার পরে রে ভাই 10 মাস 10 দিন মায়ের গর্ভে বাচ্চাটা রইল, কিন্তু দুনিয়ায় আসছে আয়েশা। এই সন্তানটা কোনো চিৎকার দেয় নাই, কোনো শ্বাস টান দেয় নাই, কোনো কিছুই করে নাই। ভাই, সন্তানরা মৃত্যু জন্ম নিয়েছে, ভাই মৃত্যু জন্ম নিয়েছে। 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, গর্ভের ভিতরে জীবিত ছিল, জন্মের সময় মৃত্যুবরণ করেছে। তার মানে দুনিয়ায় আয়েশা উনি চিৎকারে দেয় নাই, শ্বাস টান দেয় নাই, আশার প্রতি মৃত্যুবরণ করছে। বলেন তো দেখি, এই সন্তানের কোনো জানাজা আসেনি? কি বলেন আসেনি? এই সন্তান জান্নাতি না জাহান্নামী কেউই বলতে পারবে না। এই সন্তানের আজান নাই, জানাজা নাই, দোয়া নাই, কোনো কিছুই নাই। আর সন্তানরা যদি দুনিয়াতে আসার পরে কিছু বলে নাই, কোনো ইবাদত নাই, কোনো কিছুই নাই, 1 সেকেন্ড সময় পাইছে, 2 সেকেন্ড সময় পাইছে, জন্ম হওয়ার পরে বা জন্মের সময় একটি চিৎকার দিয়েছে, কালিমা পড়ে নাই, কিছু পড়ে নাই, একটি চিৎকার দিয়েছে। ওই চিৎকারটা ওই নার্স মহিলা, দাই মহিলা, ওই চিৎকারটা আমার কানে চলে আসছে। বলেন তো ওই সন্তানের জানাজা আছে কি নাই? সময়ের মূল্য বুঝছেন? 1 সেকেন্ডের পরিবর্তে আল্লাহর জান্নাতি রাসূল আমার ডাক দিয়া কয়, এই দুনিয়ার মানুষ যে সন্তানটা দুনিয়ার ভিতর আইসা চিৎকারটা দিয়েই মৃত্যুবরণ করলো, চিৎকার দিয়েই মৃত্যুবরণ করলো, শ্বাস টান দিয়েই মৃত্যুবরণ করলো, ওই সন্তান আমি নিয়ে গেলাম। ওই সন্তানের আব্বা আম্মা যদি ধৈর্য ধারণ করতে পারে তাহলে সন্তান শুধু জান্নাতে যাবে না, সন্তানের বাবাও জান্নাতি, সন্তানের মাও জান্নাতি। কয় সেকেন্ড সময়? দাম আছে কিনা?
এক সেকেন্ডে 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে যায়। আর যেই সন্তানটা দুনিয়ার ভিতরে 1 সেকেন্ড টাইম পায় না, ওই সন্তান কাউকে নিয়ে জান্নাতে যাবে, এই কথার কোনো গ্যারান্টি কি বলেন আসেনি? তাহলে ওই সন্তান 1 সেকেন্ড যদি পাইতো তাহলে জান্নাতি হইতো। তোমার জীবনে 80 বছর হায়াত পাইছো, 60 বছর হায়াত পাইছো, 1 সেকেন্ডে জান্নাতে যাওয়া যায়। 60 বছরে জান্নাত কামাই করতে পারছো নি? একটু তালাশ করো। কি বলেন? পারছেন? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এই কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন যে আমি সময়ের কসম করে বললাম, তার কারণ সময়ের মূল্য আমি আপনাকে 2 মিনিটে বুঝাইতে সক্ষম হয়েছে কিনা তা জানি না, কিন্তু এই জায়গার ভিতরে জ্ঞানী গুণী বাবারা, আমার ভাইরা, আশা করি আপনাদের বুঝতে সক্ষম হয়েছে এই সময়ের বড় দাম। আমার আল্লাহ সময়ের কসম করে রাখ দিয়ে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। এই জায়গার ভিতরে আমার আল্লাহ কোন জাতিকে ডাক দেয় নাই, কোন বংশের লোককে ডাক দেয় নাই, কোন গোত্রের মানুষদেরকে ডাক দেয় নাই। আমার আল্লাহ সমস্ত জাতিকে, ইনসানকে ডাক দেয়া বলে সমস্ত ইনসানেরাই ক্ষতির মধ্যে আছে। কন্যা নাউজুবিল্লাহ। এই কথা বলার পরে আমার আল্লাহ 4টি গুণাগুণের কথা বলেন। 4 শ্রেণীর মানুষ বাদ দিয়া, কয় শ্রেণীর? এই 4 শ্রেণীর মানুষ যারা হয়ে যাবে, একটা মানুষের ভিতরে 4 শ্রেণীর গুণাগুণ থাকতে হবে। আবার বুঝিয়েন না এই 4 শ্রেণীর কোনো একটা গুণ থাকলেই হবে না, একটি মানুষের ভিতরে কয় শ্রেণীর গুণ? খুব ভালো করে বুঝেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, প্রথম 2 শ্রেণীকে ডাক দিবেন ইল্লাল্লাযীনা আমানু, যারা কি আনছে? ঈমান যারা আনছে এবং আমলে সালেহ করছে। ঈমান আনার পরে আমলে সালেহ করছে। ঈমান আনছে তাতে হইতো না, কি করতে হবে? জোরে কোন? আমলে সালেহ করতে হবে। কিন্তু আমরা ঈমান আনছি কিন্তু আমলে সালেহ নাই, আমলে সালেহ আছে কিন্তু কি নাই? কি কোন আছে কি নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের তাফসীর করতে যাইয়া অন্য আরেকটা আয়াতের সাহায্য আমি আপনাদের কাছ থেকে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমের ভিতরে রাখ দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানা লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে আমলে সালেহ করছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। কি রয়েছে? কি আনার পরে? ঈমান আনার পরে কি করবে? আমলে সালেহ। এবার আমরা ঈমান আনছি, এবার
ইমান দুই প্রকার। কয় প্রকার? একজনকে আমার আল্লাহ এই জায়গার ভিতরে ইমান আনতে বললেন, আমি অন্য আরেকটি আয়াতের যখন আমি আপনার কাছে সাহায্য নেই, আপনি বুঝা সহজ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু অন্য আয়াতের ভিতরে রাখ দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আমার আল্লাহ এই জায়গার ভিতরে ইমানদারদেরকে ডাক দিছেন, হে ইমানদারেরা ইমান আনো। কার উপরে? জোরে কোন? তো এই জায়গার ভিতরে বললেন যারা ইমান আনছে, আমলে সলেহ করছে, তারা কি জান্নাতুল ফিরদাউস। এই জায়গার ভিতরে বলেন হে ইমানদারেরা ইমান আনো। কার উপর? তাহলে যারা ইমান আনছে তাদেরও ইমানে কি আছে? কি আছে? বেজাল আছে বিদায়। তাহলে আল্লাহ না হলে কেন বললেন হে ইমানদাররা ইমান আনো? কার উপর? তাহলে বেজালটা কি আমরা একটু কি সহজে বলে দেব? তাহলে আপনার প্রকৃত ইমানদার ওয়ালা হতে আপনার জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। বেজালটা হলো এই জায়গার ভিতরে আমি আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কি নাই। ইলাহ কি বলেন? আছে? সবাই বলছেন নাই, কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আছে। এই জন্যই আল্লাহ ওই যাদেরকে আমি দেখাবো তাদের কথাটাই এই জায়গার ভিতরে বলছে, ইমানদাররা ইমান আনো। কার উপর? এ ভাই জায়গার ভিতরে আল্লাহর ওলি আসছে। আল্লামা ইয়াসা আহমদ সিদ্দিক জনপুরি আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের ওনাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, আমি ওনাদেরটা বাদি দেই। কোন এক আল্লাহর ওলির মাজারে আপনি গেছেন, আল্লাহর ওলির মাজারে গিয়া আপনি জিয়ারত করলেন। জিয়ারত করা শেষ, আপনি এবার লাস্টে কইলেন, ওগো আল্লাহর ওলি, আমার সন্তান নাই, আপনি আমাকে একটি সন্তান দেন। কি বলেন? ইমান আছে? সন্তান দেওয়ার মালিক কে? ও আল্লাহর ওলি, আমার ব্যবসা নাই, আপনি আমাকে কি দেন? ব্যবসা দেওয়ার মালিক কে? আপনি না বললেন লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আপনারা মনে করেন যে ভাই যারা হিন্দু তারা দেবদেবীর পূজা করে, তারা শিরক করে। আমরা মুসলমান, আমরা দেবদেবীর পূজা করি না, আমরা শিরক করি না। এতটুকু পার্থক্য হয়ে গেছে, কি কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর এই আয়াতের প্রয়োজন হইতো না। আল্লাহ ডাক দিয়া বলে, এ বান্দা, দেবদেবীর যারা পূজা করে তারা যেমন শিরক করো, তুমি সামনে করে ভণ্ড পীরের পায়ে সেজদা করো, তুমি দেবদেবীর পূজার মতো তুমিও শিরক করো। কেউ ঠিক কইতে কষ্ট হয় কেন? তারা যেমন পূজা করে, শিরক করে। কার পূজা করে? দেবদেবীর। তুমি পূজা করলা তোমার পীরের পায়ে সেজদা দিয়া, তুমি পূজা করলা মাজারের ভিতরে কি দিয়া? সরে কোন কি দিয়া? সেজদা দিয়া। হারাম। এই কথাটাই আল্লাহ বলছে, ঈমান আনো, তারপরে কি? আমলে সালেহ করো। এ ভাই, আমরা বড় ঈমানদার। আমি ঈমানের পরিচয়টা আমি সংক্ষেপে আমি আপনাদেরকে দেই। আমার কাছে একটি ঈমানের পরিচয় আছে, এটা আমাকে শিখাইছেন চরমনার মরহুম পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি।
ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি আমাকে শিখাইছে ইমানের পরিচয়টা কি। আমি ওনার নামটা এই জন্য বললাম, ওনাকে আপনারা চিনেন বিদায়। আর আল্লাহর অনেক ওলিরা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন, ইমাম গাসালি রহমাতুল্লাহি আলাইহি এমনি করে শিখাইছেন ইমানের পরিচয় কি, তুমি ইমানওয়ালা কেমনে হইবা। এবার ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময়, কোন বাজারে? ইলেটগঞ্জ বাজারে যাওয়ার সময় টান্তার মাথার ভিতরে 10 টাকার একটি নোট পাইলাম। কয় টাকার? 10 টাকার একটি নোট পাইলাম। নোটটা দেখে তুমি লোভ সামলাইলা, তুমি টাকাটা নিলা না, কিন্তু সামনে পাম্পের সামনে যাইয়া 100 টাকার একটা নোট পাইলা। কয় টাকার? তাহলে 100 টাকার নোটটা পাইয়া এদিকে একবার তাকাইলা, ওই দিকে একবার তাকাইলা, তাকাই 100 টাকার নোটটা তুমি পকেটে নিলা। তোমার ইমানের দাম 10 টাকা, 100 টাকার কাছে ইমান কি হয়ে গেছে? ইমানের পরিচয় বুঝতে পারতেছেন? এ ভাই, 100 টাকার নোট দেখে তুমি লুটটা সামলাইলা, লোভ সামলাইলা। ওই ইলেটগঞ্জ বাজারের কাছে যাইয়া 500 টাকার নোটটা দেখে আর লোভ সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 100 টাকা, 500 টাকার কাছে কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? এ ভাই, স্টানে 500 টাকার লোকটা দেখা সামলাইলা, তুমি এবার বাজারে ঢুকলা, 1000 নোটটা দেখে আর লোভ সামলাইতে পারলা না। তোমার ইমানের দাম 500 টাকা, 1000 টাকার কাছে কি হয়ে গেছে? বুঝছেন ইমানের পরিচয়? আপনারা মনে হয় এভাবে বুঝেন নাই, আমি আরেকটা ব্যাখ্যা দিলে বুঝবেন, তারপরে সামনে যাই। মাপদরের কাছে গেছেন হাজী সাহেব, উনি এলাকার কি বড় মাপদর। ভাই, উনি ঘুষ খায় না, যে চায় হাজী সাহেব আনছি 1000 টাকা, একটু আমার দিকে নজর দেন না, এটি খাই না, আমি খুব সলিড মানুষ। হাজী সাহেবের কাছে যায় যখন নাকি 10,000 টাকার বান্টিলটা দেয়, এরপরে হাজী সাহেব কয়, কি দরকার এগুলা, কেন নিয়ে আসে এগুলা? আমি এগুলা ছাইরা দিছি না, যা কাঁচ যতন তাহলে রাইখা যা, যদি টাকা নেয় না এবার অন্য কৌশলে ঘুরাইয়া খায়। বড় একটি মাছ লইয়া গেলে, 2 কেজি গোস্ত লইয়া গেলে, সুন্দর করে তার পক্ষে রায়টা দেওয়ার মতো এমন হাজী মাপদর দেশে আছে কিনা? তাহলে তার ইমান কি হয়ে গেছে? জোরে কোন কি হয়ে গেছে? একটা গল্প কই, যদি আমার কোয়ার এগুলো অভ্যাস নাই মাহফিলে। এক লোক হজ করে এসে, আসার পরে উনি জমির ভিতরে গেছে, কি কয়, ছাগল অথবা গরু রাখতে গেছে। তাই ওই আইল খাওয়ায়, তাই ওই গরুয়ে তো আর বুঝে না, একটু যায় কলুই খেতে যায়, একটু মুখ দেয়। কি খেতে? তো হাজী সাহেব একটু ডিল দেয়, নাতি দেখা কয়, কি ও দাদা, আপনি হজ করে আইছেন, গরুরায় কলি খায়, টান দেন না? আর একটু খাইলে কিছু হয় না। নাতি বড় চমৎকার চালাক, দাদার নাতি তো চালাক, তো যেমন চালাকের ঘরে তো চালাক, কি বলেন? দাদার নাতি তো ডাক দিয়া কয়, দাদা তোমার হজ গেছে কলুই খেতে। তোমার হজ কই গেছে? তখন মাপদর কই ইমানও গেছে, ওই গোস্তের ভিতরে মাপদর আর ইমানও বিক্রি হয়ে গেছে 1000 টাকার নোটের ভিতরে। এই জন্যই আমার আল্লাহ বড় কৌশল করে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। বড় চমৎকার করে কয়, ও আজি, ও 500 টাকার নোট পকেটে বড় নেওয়ালা, তোরই ডাক দিছি ইমানদার। তুই ফাকরি লাগাইছো, দাড়ি লাগাইছো, তোরই ডাক দিছে আমার আল্লাহ। ইমান যে দূর আনছো, দূর হইতো না, আরো ইমানদার। জোরে কোন আরো।
আসেন কথার আমি আরেকটি আয়াতের সাহায্য নেই। আমার সময় বড় কম ভাই, যে টাইম দিছে 1 মিনিট বেশি ওয়াজ করার সুযোগ আমার নাই, তার কারণ কইলেও করব না। আমি এই জন্য আগেই বলছি আমার টাইমটা নির্ধারণ করে দেন। এই যে সাইফুল ভাইয়ের ছোট ভাই, উনি হয়তো বা আমাদের সম্পর্কে এতটা ভালো জানে না, এই বিদায় ভুল করে দাওয়াত দিয়া ফেলছে। আর যদি ভালো জানতো তাহলে ভালো দাওয়াতটাও সুন্দর কইরা দিত। আমি ধন্যবাদ দেই এই কামরাবাসীর প্রতি, আমি শুকরিয়া জানাই। আল্লাহ তাদেরকে আরো সুন্দর করে মাহফিলটা গুছায়া করার মতো তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, আমি আরেকটি আয়াতের সাহায্য নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণ কি? ঢুকো, যেদুর ঢুকছে দূরে কি হইতো না কাম। আমি একটি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একটি উদাহরণ দিয়ে দেখি আপনি কতটুকু বুঝলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির ব্যাখ্যা দিয়া বলেন, আপনাদের সামনে যদি একটি সাপ গর্তের ভিতরে অর্ধেক ঢুকছে আর অর্ধেক কোথায় আছে? বাহিরে আছে। এটামটাবাসী, ইলেটগঞ্জবাসী, এই সাপটা দেখলে আপনারা সুন্দর করে আদর কইরা কইবেন নিজে ভিতরে যাইগা, আদর করে কইবেন ভিতরে যাইগা যাও, কই মিয়া সাপ তুমি যাও না ভিতরে, এটা কইবে কি করবেন? হা হা হা। শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি মানুষকে কেমনে করে বুঝায় গেল, তুমি ইসলামের ভিতরে অর্ধেক ঢুকছ আর অর্ধেক বাইরে আছে। টামটাবাসী যেমনে করে সাপটাকে ধরে বাইরাইবে, অর্ধেক যদি মাইরা লাই ভিতরের অর্ধেক যেটা থাকবো নি। কি বলেন থাকবো? তাহলে আপনি যদি ইসলামের ভিতরে যদি অর্ধেক যদি ঢুকেন আর অর্ধেক যদি বাইরে থাকে, শয়তান এমন পিডান পিডাইব অর্ধেকের ভিতরে, ভিতরেরটাও মরবে বাহিরেরটাও মরবে। কি কোন কথা ঠিক কিনা? তাহলে অর্ধেক অর্ধেক কি বুঝেন নাই আপনারা? আমি বুঝাই। আপনি বড় ফরজগার 5 ওয়াক্ত নামাজি, সন্তান নামাজি না, এর অর্ধেক ঢুকছে না অর্ধেক বাইরে রইছে। আপনি বড় নামাজি, আপনার মেয়ে কলেজে যায় বোরকা নাই, টামটা এমন নামাজি এমন ইমানদার আসেনি। আপনি বড় নামাজি, সুদের ব্যবসা ছাড়তে পারেন নাই এমন নামাজি আসেনি, জোরে কর। আপনি বড় নামাজি, ঘুষ ছাড়তে পারেন না, আপনি বড় নামাজি, কিন্তু স্ত্রীর এখন পর্যন্ত পরদায় ঢুকাইতে পারেন নাই এমন নামাজি এমন ইমানদার আছে কিনা? আপনি বড় ইমানদার, নাতির মন্টু কাইটা মুসলমানে দিয়া 3 দিন লাগাইয়া গায়ে হলুদ দিয়া অনুষ্ঠান কইরা বেড়া বেড়ির খানো খাওয়াইন না, ইমানদার আছে কি নাই? লজ্জার জিনিস কাইটা আবার এটারে কত ওপেন করে। আইরে কই গেছে লজ্জা শরম, কই গেছে মাথা? আমার রাসূলের লজ্জা হবে বিদায়, মানুষ লজ্জা স্থান দেখতে বিদায়। আমার রাসূলকে মায়ের গর্ভ থেকে আমার আল্লাহ এমন ব্যবস্থা কইরা দিছে, কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? রাসূল কি শিখাইলো, আপনি কি বুঝলেন? আমি আর ওই দিকে যাব না, বেশি কইলে আবার দাওয়াত দিতে আপনাদের কষ্ট হইব যে হুজুরের টামটার মানুষের টাকাও লয়ে গেছে, খাইয়েও গেছে, আবার বইতেও গেছে। ভাইরে ভাই, আমি তোমার বড় ভালোবাসি, তোমার যদি পায়ে দইরাও যদি কও যে হুজুর আমার পায়ে দইরা কইলে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকবো, খোদার কসম আমার হাত এই লোকের পায়ে ধরতে আমি 1 সেকেন্ড দ্বিধা করব না।
এই দেশের মেতর যদি কয় হুজুর আপনি যদি আমার পাউডে যদি দইরা কন নামাজ পড়তে, আমি আর জীবনে নামাজ ছাড়ব না, খোদার কসম আমি ওই মেতরে পায়ে ধরতে 1 সেকেন্ড দ্বিধা করব না। ওই মেতর যদি আল্লাহর হইয়া যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইব মেতর তোরে কে জান্নাতের পথ দেখাইল? সেই দিন কইব ইলেটগঞ্জের আপনার গোলাম আইছিল টামটা, আসার পরে আমি শর্ত দিছিলাম আমার পায়ে ধরলে নামাজ পড়ব। ওই দিন হুজুরে আমার হাজার হাজার মানুষের পায়ে ধইরা আমার নামাজের কথা কইছে, আর আমি নামাজ পড়ছি, আজকে জান্নাত যাই। ডাক দিয়া কইবে মেতর সেই গোলামটা তোর পায়ে লাগাইছিল হাত, ওই হাতটা বড় দামি, ও মেতর ওই হাতওয়ালা মানুষটা লইয়া, ওই মানুষটা ছাড়া আমি তোর আজকে জান্নাত দেব না। এ ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া কয় ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, যারা তারপরে আমলে সালেহ করছে। তাহলে ঈমান কেমন ঈমানদার, কেমন ঈমানওয়ালা, ঈমান বুঝতে পারছেন নি? কেমন ঈমান লাগবে বুঝতে পারছেন? আমি ঈমানের আরেকটি কথা আমি আপনাকে শোনাই, দেখি আপনি কতটুকু বুঝতে পারেন। ঈমানওয়ালা মানুষগুলো কত দামি হয়ে যায়। এ ভাই দুনিয়ার ভিতরে একজন ইমানদারের ঘটনা আমি আপনাকে শোনাই। সেই ইমানদারের নাম হচ্ছে আব্দুল উজ্জাফ। নাম কি? আব্দুল উজ্জাফ। এই আব্দুল উজ্জাফ উনি শুনছে আমার নবী মদিনার ভিতরে আসছে, মদিনার ভিতরে আসছে। আসার পরে রে ভাই উনি কয় নূরের নবী মদিনায় আসছে। ডাক দিয়া কয় চাচা আব্দুল উজ্জার বাবা ছিল না, মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, চাচার কাছে বড় হইছে। ডাক দিয়া কয় চাচা শুনছি নবী নাকি বিলে মদিনার ভিতরে আসছে। কয় হ, আমাকে বিদায় দেন, আমি নবীর হাতে কালিমা পড়তে চাই। কয় আমি এই দেবদেবীর পূজা করব না, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আমি ওই জায়গার ভিতরে নবীর কালিমাটা পড়তে চাই। ডাক দিয়া কয় চাচা বিদায় দেন। কয় বিদায় দিলাম, যা। এবার চাচা মুখটা ঘুরাইয়া যখন নাকি আব্দুল উজ্জা যাওয়ার জন্য নেয়, ডাক দিয়া কয় আব্দুল উজ্জা তুই কই যাস? কয় মুহাম্মাদের কাছে যাই কালিমা ঈমান ওয়ালা হওয়ার জন্য। কয় জানোস নি গেলে জি কি হবে তোর পরিণতি? কয় চাচা কি হবে? কয় যদি যাইতে চাস তোর সমস্ত সম্পত্তি গুলো আমি চাচার নামে দিয়া তারপরে এই জায়গা থেকে যাইতে পারবি। কন্যা নাউজুবিল্লাহ। কি দিত? সম্পদ। ডাক দিয়া কয় চাচা ইমানের পিপাসা আমার এত লাগছে, সম্পদ চাই না চাচা, নাও আমার সম্পত্তি তুমি নিয়ে নাও, তারপরও আমাকে তুমি বাধা দিও না। এ ভাই আব্দুল উজ্জা সম্পত্তিগুলো দিয়া রওনা দিছে।
চাচা আবার পিছন দিক দিয়া ডাক দেয়, চাচা ডাক দিয়া কয়, বাতিল যা কই যাস? নবীর দরবারে চাই। কয় তোর পরনের ভিতরে যেই লুঙ্গিটা আছে সেই লুঙ্গিটা আমি চাচার দেওয়া, যাবি যতন কিছুই নিতে পারবি না, লুঙ্গিটা খোয়া রাইখা যা। এ ভাই আব্দুল ওসা কেমন ইমানদার আর তুমি কেমন ইমানদার? আব্দুল ওসা ডাক দিয়া কয়, চাচা ওই নবীর কাছে যাইতে আমার সম্পদ দিলাম, আমি সম্পদের মায়া করলাম না। চাচা গো আমার বাবা নাই, মা নাই, আমি লঙ্গিটা খোয়া কেমনে করে আমি উলঙ্গ হইয়া রাস্তা দিয়ে আমি হেঁটে যাব গো চাচা, আপনার কাছে আমি ভিক্ষা চাই, লঙ্গিটা আমাকে দেন। কাফের তো বড় কাফের, কয় না কোন চোখের পানি কাম হবে না, লঙ্গি দেব না। এটার ভাই মনোযোগ দিয়া বোঝার চেষ্টা করে। আব্দুল ওজ্জা লঙ্গিটা ধরে টান দিয়া লঙ্গিটা খোয়াইয়া চোখের পানি গুলো সেরে লজ্জাস্থানের ভিতরে দরিয়া দরিয়া মদিনার রাস্তা দিয়া হাঁটে। হাঁটতে হাঁটতে মার কাছে যায়, সাইয়া ডাক দিয়া কয়, মা তোমার বিয়া হওয়ার পরে গো মা জীবনে জায়গার ভিতরে আমি আসি নাই গো মা, আজকে বড় অসহায় হইয়া আমি আসছি। পর্দার আড়ালে দেখে ডাক দিয়া কয়, মা তুমি আমার দিকে তাকায় না গো মা, আমি ঈমানওয়ালা হওয়ার জন্য চাচার কাছে বলছিলাম, চাচা আমার লঙ্গিটা পর্যন্ত রেখে দিছে, আমি আব্দুল ওজ্জা তোমার কাছে উলঙ্গ অবস্থায় হাজির হয়ে গেছি। আব্দুল ওজ্জা ডাক দিয়া কয়, মা যদি পারো গো মা আমি নবীর সামনে কেমনে করে উলঙ্গ অবস্থায় যাব? নবীর দরবারে কত বড় বড় মানুষ থাকবে, আমার লজ্জা লাগে গো মা, আমি উলঙ্গ অবস্থায় যাইতে পারবো না, যদি পারো মা আমাকে একটি বস্ত্র দাও, আমি এইটা দিয়া আবৃত হইয়া নবীর দরবারে যাইতে চাই। আব্দুল ওজ্জার মা ডাক দিয়া কয়, আব্দুল ওজ্জা ইসলাম কবুল করার জন্য বুঝি আজকে তোর এই অবস্থা, নে যা, আমি মা তোকে একটি কম্বল দিলাম, একটি বস্ত্র দিয়া দিলাম। আব্দুল ওজ্জা বস্ত্রটা টান দিয়া সিরিয়া অর্ধেক পরনের ভিতরে অর্ধেক শরীরের ভিতরে জড়াইয়া জড়াইয়া মদিনার পথ দিয়া হাঁটে, আর কান্দে ডাক দিয়া কয়, আমার নবীর সামনে কখন যাব আর কখন আমি সাক্ষী দেব লা ইলাহা ইল্লাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। কয়েকদিন পর যাইয়া
রাসূলের দরবারে যাইয়া হাজির। আব্দুল উজ্জা যখন নাকি রাসূলের দরবারে যাইয়া হাজির হইল, এ ভাই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ রাসূল আসরের নামাজ পড়িয়া বসা। কিছু সাহাবী ডাক দিয়া কয়, নবী গো, আপনার কাছে একজন ভিখারি আসছে গো নবী। এবার আল্লাহর নবী ডাক দিয়া কয়, ভিখারি না, ভিখারি না, এইটা দুনিয়ার কোন ভিখারি না। ডাক দে আইতে কয় আব্দুল উজ্জা আল্লাহ রাসূলকে দেখা হাউমাউ করে কাঁদিয়া দিছে। আমার নবী আব্দুল উজ্জারে দেখা চোখের পানি রাখতে পারে না। ডাক দিয়া কয়, আব্দুল উজ্জা তোর কথা জিবরাইল আইসা আমারে জানাইছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা নাই গো, চাষাবার বস্ত্রটা খয়া রাইখা দিছি। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। আমি ইমানের জন্য সব কিছু ত্যাগ করছি, উলঙ্গ হইছি, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই আব্দুল উজ্জা ইমানের জন্য সব ছাইরা দিছে, আর আমরা সব কিছুর জন্য ইমান সারি। কি কোন কথা ঠিক কিনা? আমরা একটা টাকা যদি চইলা যাই, আগে ইমানটা বিক্রি করি, তারপরে টাকাটা ধরিয়া ফেলি। কি কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই কথাটাই রাখ দিয়া বললেন, الذين آمنوا وعملوا الصالحات। এ বান্দা ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো। এ ভাই ঈমানওয়ালাদের জন্য কি সুসংবাদ! সূরা বুরুজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষরা যারা ঈমান আনছে, এমন আমলে সালেহ করছে, তাদের জন্য এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়া প্রবাহিত হয় নহর। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে কি করতে হবে? আমলে সালেহ। আসেন, ঈমান মোটামুটি বুঝছেন, এবার আমলে সালেহ যাই। আমলে সালেহটা কি আপনারা বুঝেন? ভালো আমল। কি আমল? জোরে বলেন, কি আমল? এখন যেখানে আমলে সালেহ মানে ভালো শব্দ যদি ব্যবহৃত হয়, তাহলে আমলের ভিতরে ভেজালও কি এটা বুঝায় না? যদি বাজারে গেলে যদি কেউ যদি বলে এটা খাঁটি দুধ, তার মানে বুঝায় দুধে কি আছে? বেজাল্লা দুধও কি? যদি বলে এটা খাঁটি তেল, তার মানে তেলের ভিতরে কি আছে? বেজালো। তাই যেখানে আমলে সালেহ ভালো আমল বুঝাইতে যাইয়া, তার মানে খারাপ আমলও কি
খারাপ আমলের কথা একটু বলবো, যদি না বলি তাহলে তো আপনি চিনতেন না। এ ভাই, ভালো আমল আর খারাপ আমল। ভাই নামাজ পড়ছে, ফজরের সালাত আদায় করছে, করার পরে রে ভাই ক্ষেত খামারে কাছের জন্য গেছে, হাল চাষ করবে। ভাই লাইলটা কোবাইতে কোবাইতে এমন 2 ইঞ্চি বানান না, আমলটা বালা না খারাপ। ভালো আমল আর খারাপ আমল বুঝতে পারতেছেন? নামাজ পড়ছে, লাইলটা কোবাইতে কোবাইতে কয় ইঞ্চি, তাহলে এই আমলটা মনে খুব বালা। এবার ভালো আমল বুঝেন। আমি নাম কমু না, এক দলের প্রেসিডেন্ট ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহ রাসূলের রওজায় যাইয়া কান্দে, ওগো মদিনাওয়ালা, যদি আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেয়, আপনার রওজায় বৈশা ওয়াদা করলাম বাংলার মানুষের আমি আর কষ্ট দেব না। কি কন, আছে কি নাই? ও সব সময় মদিনা নির্বাচন আগে মদিনা যাইয়া এই ওয়াদাটা করি। অনে আবার কইবেন যে রাজনীতি বয়ান দেয়, আমনগুলো এত জ্বালার শেষ নাই, যে যা বুঝেন বুঝেন, এনতে বাইক জামু যে হে আশা কইরা তো আর আইছি না, তাহলে তার একটা ইমানদারের পরিচয় হয়, এটা বেঈমানের পরিচয় হয়ে যাবে। আইসি দিনের দাওয়াত দিতে, মল্লে শহীদ বাঁচলে কাছে। সুবহানাল্লাহ। এ ভাই, ইমানদারে ক্ষমতা দিল, ক্ষমতা পাওয়ার পরে কুত্তার সাথে এত কষ্ট বাংলার মানুষের দেয়, এই কুত্তার যাতে কামড়াইতে কামড়াইতে বাংলার মানুষের এমন বিষ দেয়, 20 বছরও বাংলাদেশ মাথা যারা দিয়া জাগাইতে পারে না। কি কোন কথা ঠিক কিনা? শুধু তাই না, মদিনাওয়ালার কাছে ওয়াদা দিয়া ক্ষমতা আল্লাহ মদিনাওয়ালার গোলামদেরকে মাহফিল করতে দেয় নাই। কি কোন কথা ঠিক কিনা? এমন কামড় দেয়, কুত্তায় কামড় দিলে তো বিষ নামানো যায়। এ ভাই, 7টা ইনজেকশন দিলে এরকম যে বিষ নামানো সম্ভব, যদি বেশি কামড়ায় লাই ঢাকা মহাকালে গেলে কি বলেন বিষ নামানো যায়। আর এই মানুষ কুত্তায়, ক্ষমতাওয়ালা কুত্তারা যখন কামড় দেয়, এই লেটগঞ্জের মানুষও বিষ নামাইতে পারে না, ঢাকার মানুষও বিষ নামাইতে পারছে। যারে খাইছে তো তসতস বানায় দিছে, যার বাড়ি তো দখল করছে তো শেষ, যার সন্তানের দিকে কুত্তায় টার্গেট দিছে, এই সন্তান আর মাথা যারা দিয়ে লেটগঞ্জ ব্যবসা করতে পারে নাই। কি কোন কথা ঠিক কিনা? এমন কুত্তায় কামড় দেয় নেওয়ালা আমলদারি আছে কি নাই? কেমন আছে না? এই দেখেন কুত্তার কামড়ের কথার পরে আল্লাহ কি কয়? 4টাতে কয়টা বলছি? 2টা বলছি, একটা ঈমান আর একটা কি আমলে সালেহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়ে বলেন, ওয়া তাওয়াসাউ বিল হক। মানুষে কি বলবে? হক বলবে, হক পথে চলবে, সত্য বলবে। সুবহানাল্লাহ। এই হক বলতে আপনারা বুঝেন নাই, আরেকটা আয়াতের সাহায্য নেই আপনাদের কাছে, তাহলে হক বুঝতে সুবিধা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাক দিয়ে বলেন, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। খুব ভালো করে বুঝছেন, আমাদের বাড়ানোর চেষ্টাও করেন না,
আমরা বক্তা নিয়ে আসেন ইনশাআল্লাহ। আগামী এর দশটা আসলে আপনাদেরকে পুরো বিস্তারিত শোনাবো। যেই কথাটা বলতে নিছিলাম, কি হক, হক যখন আসে বাতিল তখন পালায় না থাকে। যখন বাতিল তখন পালায় না থাকে। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কি কোন কথা ঠিক কিনা? হক তো আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিছে ওদের জয়ের মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। কি বলেন, কথা ঠিক কিনা? যখন হক চলে আসে তখন বাতিল আর থাকতে কি বলেন না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর আগে এই কথাটাই বলে, মানুষ যখন সৎ পথে চলবে, হক পথে চলবে, কি পথে? হক পথে যখন নাকি চলবে তখন বাতিল আর এই জায়গার ভিতরে থাকতে পারবে না। বাতিল যখন নাকি থাকবে তখন বাতিল পালায়া যাইতে বাধ্য থাকিবে। ভাই খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন কিছু কিছু মানুষ আছে হক কথা পছন্দ করে না। কি কোন কথা ঠিক কিনা? হক মজা লাগে না। হক যদি আপনার কাছে যদি মজা যদি না লাগে, আপনি যাদেরকে দুধ করা দিয়া যাদেরকে সাপ পালতেছেন, আপনি মনে রাখেন এই সাপ আপনাকে এর পরের দিন সফল দিবে, এর ভিতরে কোনো সন্দেহ কি বলেন না আছে। একজন হাজী সাহেব সে চিন্তা করছে আমারে সবাই মূল্যায়ন করে, সম্মান করে, আমি কিছু কইতাম না। হ্যাঁ, হক কইতো না, খালি মুখ বুঝেই কে থাকবো। উনি ভালো মানুষ, সম্মান করে, খুব ভালো করে বুঝেন। ওই হাজী সাহেব আর ওই খারাপ গাঞ্জুটির ভিতরে পার্থক্যটা কি একটু বুঝেন। যারা গাঞ্জা বেচে টামটাতে আছে না বেচুন না লোক, আবার হাজী সাহেব তারা গাঞ্জারা পছন্দ করে না, কিন্তু তাকে শেল্টার দিয়ে কি আছে না? এখন তাদের ভিতরে পার্থক্যটাকে আমি একটু বুঝাই, আপনি বুঝেন। এ ভাই, পথের ভিতরে একটি গরু, মরা গরু পড়িয়া রইছে। কি গরু? মরা গরু পড়িয়া রইছে, পচি এমন গন্ধ বাইর। হাজী সাহেব এই জায়গা দিয়া যায়, গন্ধ পায় কি পায় না? ওই খারাপ গাঞ্জুটি যায়, এই জায়গা দিয়া গন্ধ লাগে কি লাগে না? তুলনামূলক দুইজনের গন্ধ সমান না, কম বেশি আছে? কি বলেন না কম বেশি আছে? তাহলে একটি সমাজের ভিতরে যখন নাকি হক কথা হয় না, ওই হাজী সাহেব যেমনে করে গন্ধ পায়, যেমনে করে ধ্বংস হইয়া বা পুরো এমনে করে সমাজের ভিতরে কি হয়। তাহলে রাসূল বুঝাইতে চায়, ওই দেশের হাজী সাহেবের পাশার ভিতরে 10টা বাড়ি দাও, সে কেন হক কথা কয় না? ওই দেশের গাঞ্জুটির পাশেও 10টা বাড়ি দাও, সে কেন এই দেশের ভিতরে গাঞ্জা খায়? তাহলে দুইজনের বিচার সমান না, কম বেশি আছে? কেন সে দেখা কেন কইল? সে দেখা যদি আপনি যদি ইসলামটারে এমনই সহজ যদি মনে করতেন, আমার রাসূলের এই সামনে 2টা দাঁত আর ভাঙ্গা লাগতো না। কি কোন কথা ঠিক কিনা? আমার রাসূল দাঁত ভাঙছে হক কথা বলার কারণে না, রাসূল দাঁত ভাঙছে সমাজের ভিতরে মিল্লামিশাতার কারণে। কি কথার কারণে? কি হক কথা? আমার রাসূলের নাম 40 বছর আগে তার নাম আল আমিন। সে বড় বিশ্বাসী, সে বড় ভালো, তার মতো ভালো মানুষ আর কি একজনও নাই। এবার রাসূল 40 বছর পরে পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে বললেন, হে আমার জাতি, হে আমার গোত্রের লোকেরা শোনো, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পারে তোমাদের জন্য শত্রু অপেক্ষায় আছে, তোমরা বিশ্বাস করনি? কয়, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। আমি
বলি এই পাহাড়টা স্বর্ণের হয়ে যায় তোমরা বিশ্বাস করবানি? ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে বিশ্বাস করব, আপনার কথাকে বিশ্বাস করব। কয় যদি আমাকে এতই বিশ্বাস যদি করো তাহলে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। কন্না সুবহানাল্লাহ। কি কইল? হক কথা বলল। লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো কি নাই। এন হক কথাটা কোনটা কোন তো দেখি। ওনারা 104খানা মূর্তির পূজা করে তো। কয়খানা? 4খানা মূর্তির পূজা করো তো। আমার রাসূল কয় মূর্তি এই সেজদাকারী কয়জন, পূজাকারী কয়জন? তার নাম কি? আল্লাহ। তার নাম কি? তোমাদের 404খানা, 402খানা, 101খানা যত আছে সব বাদ লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর গোলামি করো। এই কথা বলতে দেরি সত্যবাদী মানুষটা হয়ে গেছে পাগল। কি হয়ে গেছে? কয় মাথা খারাপ হয়ে গেছে। কয় মাথা খারাপ হয়ে গেছে। এর মতো পাগল আর কি নাই। এবার রাসূলকে প্রস্তাব দিলেন এ মুহাম্মদ তুমি যদি চাও এই মক্কার সবচাইতে সুন্দরী নারী তুমি বিবাহ করবা তাও তোমাকে দেব। তুমি যদি চাও মক্কার আমাদের সবার লিডার হইবা তাও তোমাকে বানাবো। ক্ষমতা চাইলে ক্ষমতা, টাকা চাইলে টাকা, তুমি নারী চাইলে নারী, কি চাও কিন্তু একটাই গোপন রাখো, হকটা গোপন রাখো, এক আল্লাহ এই কথাটা গোপন রাখো। আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন আমি কিছুই চাই না, আমি হক বলতে চাই লা ইলাহা এই কথা তুলে ধরলেন। আমি চাই কি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মারামারি কাড়াকাড়ি আছে কি নাই?